আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুনিয়াতে আগমনের সময় অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে। তার মধ্যে কিছু ঘটনা আজ আমি বর্ণনা করছি। এক, হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ইবলিস শয়তান অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত, অর্থাৎ সপ্তম আকাশ পর্যন্ত সে ভ্রমণ করতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্তই যেত। কিন্তু হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার জন্মের পর থেকে সে চতুর্থ আকাশের উপরে আর উঠতে পারে না। চতুর্থ আকাশের উপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর যখন আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ নেন, তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায়। শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতাড়ন করা হয়, অর্থাৎ ইবলিস শয়তান এরপর থেকে আর কোনো আসমানে যেতে পারে না। 2, যে ভোরবেলায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ নেন, সেদিন বিশ্বের সমস্ত মূর্তিগুলো মাটির দিকে নত হয়ে পড়ে যায়। 3, সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। 4, সেদিন পারস্যের একটি অঞ্চলের হ্রদ তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদকে পূজা করা হতো। 5, কুফা ও সিরিয়ার মধ্যবর্তী একটি অঞ্চলের পানির প্রবাহ শুরু হয়ে যায়, অথচ এর আগে বহু বছর যাবৎ সেখানে কেউ পানি দেখতে পায়নি। 6, পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়, অথচ ওই আগুন 1000 বছর পর্যন্ত সেখানে জ্বলজ্বল করছিল। 7, সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত মা হযরত আমিনা আলাইহাস সালাম বলেছেন, মহান আল্লাহ পাক ওনার কসম, আমার সম্মানিত পুত্র তিনি জন্ম নিয়েই ওনার পবিত্র হাতগুলোকে মাটিতে রেখে মাথা মুবারক আকাশের দিকে উত্তোলন করেন এবং চারিদিকে তাকান। ঠিক তখনই একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে এবং সেই আলোয় সব কিছু দৃশ্যমান হয়। আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মের রাতে পুরো দুনিয়ায় আলোকিত হয়ে যায়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ সেদিন হেসে ওঠে। আকাশ ও জমিনের সব কিছুই মহান আল্লাহ পাক ও ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ।